সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় বায়ার কোম্পানির মোমেন্টো মরিচ গাছে কী কী পোকা দমন করতে সক্ষম এবং কী কী উপকারে আসবে সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা, মোমেন্টো একটি শক্তিশালী ও আধুনিক অন্তঃবাহী সিস্টেমিক কীটনাশক। এটি উদ্ভিদের শিকড়, কাণ্ড ও পাতার মাধ্যমে শোষিত হয়ে পুরো গাছে ছড়িয়ে পড়ে এবং লুকিয়ে থাকা রস চোষা পোকা যেমন সাদামাছি, জাপ পোকা, এফিড, মাকড় ও থ্রিপস পোকা সফলভাবে দমন করতে সক্ষম এই মোমেন্টো। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের মূলত পাতা কুঁকড়ানো হয় যে পোকার আক্রমণে সমস্ত পোকাগুলোই কিন্তু আপনার এই মোমেন্টোই দমন করতে পারবে। সাদামাছি, জাপ পোকা, এফিড, মাকড় এবং থ্রিপস পোকার কারণেই কিন্তু মরিচ গাছের 100% এই পোকাগুলোর কারণেই পাতা কুঁকড়ানো হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, মোমেন্টো দ্বিমুখী সুরক্ষা দিতে পারে। এটি গাছের ভিতর, উপর এবং নিচ উভয় মুখে চলাচল করতে পারে, তাই নতুন পাতা ও শিকড় পর্যন্ত সুরক্ষিত থাকে। প্রিয় বন্ধুরা, পোকার বৃদ্ধি রোধ। এটি পোকার শরীরের চর্বি, লিপিড তৈরি হতে বাধা দেয়, ফলে ক্ষতিকারক পোকার বাচ্চা, বয়স্ক পোকা এবং তাদের প্রজনন ক্ষমতা সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। আপনি যদি মরিচে মোমেন্টো স্প্রে করেন তাহলে সঙ্গে সঙ্গে পোকার ডিম সহ এবং বিশেষ করে প্রজনন ক্ষমতাটাও নষ্ট হয়ে সমস্ত পোকা মারা যায়। পরবর্তীতে আর পোকা গাছে আসতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমাদের মরিচ গাছের সবচেয়ে বড় ক্ষতিকারকই সমস্যা হচ্ছে মরিচ গাছের পাতা কুঁকড়ানো সমস্যা। আমাদের গাছের যদি পাতা কুঁকড়ানোর সমস্যা না থাকে তাহলে মনে করবেন আপনার ফসল সম্পূর্ণভাবে সুরক্ষিত। আর যদি পাতা কুঁকড়ানো থাকে তাহলে মনে করবেন আপনার ফসল ভালোভাবে হবে না, অর্থাৎ বাম্পার ফলন পাওয়াও আর সম্ভব হবে না। আর পাতা কুঁকড়ানোর জন্য মূলত যে পোকাগুলো, প্রথমেই আমি বলেছি সাদামাছি, জাপ পোকা, এফিড, মাকড় এবং থ্রিপস পোকা। কারণ এই পোকাগুলো মরিচ গাছের যে পাতা থাকে, মাঝখানে যে শিরা থাকে, এই শিরার উপরে বসে এবং কিছু পোকা আছে পাতার নিচের অংশে থাকে। এই উভয় জায়গায় থেকেই মরিচ গাছের যে ক্লোরোফিল তৈরি হয় সেই ক্লোরোফিল তৈরি হতে বাধা দেয়, অর্থাৎ মরিচ গাছের পাতাগুলো সম্পূর্ণ চুষে রস খেয়ে ফেলে এবং মরিচ গাছের পাতাগুলো পরবর্তীতে নৌকার মতো বাঁকা হয়ে যায়। আবার কিছু কিছু পাতা দেখবেন নিচের দিকেও বাঁকা হচ্ছে, অর্থাৎ এটা জাপ পোকা, এফিড এবং মাকড় এবং থ্রিপস পোকার আক্রমণে হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা মরিচ গাছকে সুরক্ষিত রাখতে হলে এবং সমস্ত পোকা দমন করতে হলে আমাদেরকে বায়ার কোম্পানির মোমেন্টো অবশ্যই স্প্রে করতে হবে। আপনি এই মোমেন্টো স্প্রে করার 4 থেকে 5 দিনের ভিতরেই দেখবেন আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো ধীরে ধীরে একেবারে সমাধান হয়ে যাচ্ছে এবং পাতাগুলো ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এবং আরেকটি গুণ রয়েছে এই মোমেন্টোতে, আপনি মরিচ গাছে স্প্রে করলে আপনার মরিচ গাছের ফুল ঝরা রোধ হয়ে যাবে এবং বিশেষ করে ফ্রুট সেটিংটা সুন্দর হবে এবং মরিচগুলো সোজা হবে, কোনো বাঁকা হবে না, কালারটা সুন্দর হবে। প্রিয় বন্ধুরা, মোমেন্টো ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি। প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে, অর্থাৎ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে সুন্দর করে লেই তৈরি করে আপনি মরিচ গাছে শেষ বিকালে স্প্রে করে দেবেন। কোনো কীটনাশক, ছত্রাকনাশক বা আগাছানাশক যেটাই হোক, কোনো ধরনের ওষুধ মরিচ গাছে দুপুর টাইমে স্প্রে না করাই ভালো। এতে আপনার লাভের থেকে ক্ষতির দিকটা বেশি হতে পারে। এই জন্য আমরা বিকালে, শেষ বিকালে স্প্রে করব, ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে নতুন পেজ রয়েছে ফসলের ডাক্তার নামে, অবশ্যই এই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ এই পেজে নিত্য নতুন কৃষিভিত্তিক আপডেট পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।